বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করছি অসীম দয়ালু আল্লাহর নামে। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের সবার উপর শান্তি বর্ষিত হোক। আমি তানভীর খান, লন্ডন থেকে বলছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। বাংলাদেশ ডেমোক্রেটিক প্ল্যাটফর্মে আমাদের আজকের অতিথি বাংলাদেশ সরকারের সাবেক সচিব জনাব আবুল কালাম আজাদ। আমার প্রশ্ন হলো আপনার কাছে, আপনি আগামীতে কি ধরনের বাংলাদেশ দেখতে চান এবং সে ধরনের বাংলাদেশের জন্য সাধারণ জনসাধারণের কি কি কর্তব্যগুলো আছে? থ্যাংক ইউ। আমি আবুল কালাম আজাদ, সরকারের সাবেক সচিব। আহ, এখন অবসরপ্রাপ্ত, অবসর জীবনযাপন আপনার করছি দপ্তর কোনটা ছিল মোটামুটি। স্যার, যদি একটু বলেন আপনার কোন আমি ডিপার্টমেন্টে ছিল? আমি সর্বশেষ পরিকল্পনা কমিশনের সদস্য ছিলাম, আর্থসামাজিক অবকাঠামো বিভাগের। কঠিন প্রশ্ন। আপনাদের এজেন্ডা সম্ভবত আজকে এটি। আমি যদি সংক্ষেপে বলি তাহলে বলবো যে আমি একটি গণতান্ত্রিক বাংলাদেশ চাই। গণতন্ত্র প্রতিষ্ঠিত হলে সেখানে সব ধরনের অন্যায়, দুর্নীতি, অবিচার এগুলো বন্ধ হবে। আপনাদের এজেন্ডাটা খুব ভালো বিষয়, যেটা নিয়ে আপনারা কথা বলছিলেন। আমরা একটা সুন্দর পরিবেশ চাই, একটি শান্তিপূর্ণ পরিবেশ চাই, আমরা গণতান্ত্রিক পরিবেশ চাই, আমরা মানুষের শান্তি চাই। আমরা দুর্নীতিকে বন্ধ করতে পারবো না একেবারে, কারণ পৃথিবীর কোথাও দুর্নীতি বন্ধ হয়নি, কিন্তু দুর্নীতিকে কমিয়ে 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 সহনশীল পর্যায়ে নিয়ে আসতে সহনীয় চাই। পর্যায়ে আনতে সেরকম হবে। একটা বাংলাদেশ আমরা চাই। সহনীয় পর্যায়ে নিয়ে আসা হোক। আমরা চাই যে এমন একটা পরিবেশ, যে পরিবেশে আমি ধনী গরিব সবাই আমরা শান্তিতে বসবাস করব। কারণ আমরা স্বাধীনতার পর থেকে বিভিন্ন সময় বিভিন্ন ধাক্কা খেয়েছি, এই ধাক্কাগুলো যেন না খেতে হয়, সেই পরিবেশটি আমাদের প্রয়োজন। আমি বেশি কথা বলবো না। উম, আমার স্যার, আপনাকে কিছু আমরা জানতে চাচ্ছিলাম যে আমরা জনসাধারণ যদি জানি যে কারা কারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে, নির্বাচনের 6 মাস আগে থেকে যদি আমরা তাদের সম্পর্কে জানি, তাহলে সেটা আমাদের জন্য সুবিধা হবে আমরা জনপ্রতিনিধি নির্বাচিত করার জন্য। হ্যাঁ, এবং আমরা যদি এমন কাউকে নির্বাচিত করতে পারি যার জীবনে ন্যূনতম কোনো দুর্নীতি নাই, হ্যাঁ, আমরা যদি তাদের অটোবায়োগ্রাফি, তাদের আত্মজীবনী জানতে পারি, তাহলে আমাদের জন্য সুবিধা হবে কাকে আমরা ভোট দিব সেটার জন্য। এবং আমরা জানতে চাই যে তাদের শুরু থেকে শেষ পর্যন্ত অর্থ উপার্জনের উৎসগুলো কি ছিল। তারা কি চাকরি করে লিডার হয়েছেন, নাকি শুধু রাজনীতি করে এই অর্থ উপার্জন করেছেন, নাকি এই ব্যবসা করেও অর্থ উপার্জন করেছেন, এবং সেই ব্যবসাটা তারা কতটুকু ও হালাল ভাবে উপার্জন করেছেন, সেটা যদি জনগণ জানতে পারে তাহলে জনগণের জন্য সুবিধা হবে কিভাবে আহ, আহ, একটা তাকে নির্বাচিত করবে। এটা কি আমাদের সরকারি ভাবে আমরা কোনো সহযোগিতা পেতে পারি সরকারের পক্ষ থেকে, যে আমরা না, কারা কারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে তাদের সম্পর্কে ওই কনস্টিটিউয়েন্সির লোকজন আগে থেকেই জানবে, 6 মাস আগে থেকে জানবে তাদের আত্মজীবনী, এবং তাদের পরিবারের কেউ, আসলে তাদের এটা তো পরিবারে রাজনৈতিক দলকে করতে হবে। বিপদের বিপদ রাজনৈতিক দলগুলোকে, বিদ্যমান রাজনৈতিক দলগুলোকে করতে হবে। আসলে আমরা চাই তানভীর, যে আমি আসলে শুরুতে একটা রাজনৈতিক কথা দলের মধ্যেই বলছিলাম। সংস্কার দরকার। রাজনৈতিক দলের মধ্যে যদি হ্যাঁ, সংস্কার আমি না শুরু থাকে, তাহলে হাজার সংস্কার আমরা যদি করি, পরবর্তীতে যেই ক্ষমতায় আসবে সে তার মতো করে সংবিধান রচনা করবে। উম, আমি তানভীর, আমি শুরুতে একটা কথা বলেছিলাম যে আমি একটি গণতান্ত্রিক পরিবেশ আমরা জনগণ চাই। একটি গণতান্ত্রিক পরিবেশ বলতে শুধু সরকারকে বোঝায় না, রাজনৈতিক দলকে বোঝায়, পরিবারকে বোঝায়, সমাজকে বোঝায়, সব জায়গায়, সব 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 সেক্টরে সেক্টরে গণতান্ত্রিক পরিবেশ। আপনি যেটা বললেন যে প্রার্থীর বিষয়ে জনগণ জানে কোন দলের কে আগামীতে ইলেকশন করবে। এটা জনগণ জানে। সে সে তার চারিত্রিক অবস্থাটা কি, আহ, মন মানসিক ভাবে কি, তার শিক্ষাগত যোগ্যতা কি, এগুলো বিষয় না। আমাদের আমাদের নির্বাচন ব্যবস্থাটা হয়ে আছে এখনো দলীয় ভিত্তিতে। হুম, জনগণের ওই ভালো মানুষটি বাছাই করার মতো সুযোগ এখনো মানুষের আসে নাই। তারা এখনো মার্কার ভিত্তিতে নির্বাচন করে। সুতরাং কোন দলের কোন মার্কা, এটি হলো তার কাছে বিবেচ্য, হুম। এবং সেই অনুযায়ী তারা ভোট দেয়। কোন লোকটি ভালো মন্দ, এইটা বিচার বিবেচনা করে ভোট দেওয়ার প্রবণতা আমাদের মধ্যে এখনো আসছে বলে আমি মনে করি না। আর সেই ক্ষেত্রে সেটা
আহ, যে দলগুলো নির্বাচন করেন তার যাদের প্রার্থী যেভাবে বাছাই হয় সেগুলো আপনারা জানেন। সেইটি আমি বলছিলাম যে আমি গণতান্ত্রিক পরিবেশ চাই। গণতান্ত্রিক পরিবেশটা হলে প্রার্থী বাছাইটাও সেভাবে হওয়া উচিত। আহ, সব সব কার্যক্রমগুলো আপনি যে দেখেন যে ইউরোপিয়ান কান্ট্রিতে আপনারা যারা আছেন সেই সব দেশে গণতান্ত্রিক পরিবেশ বজায় থাকার কারণে অনেক ধরনের সমস্যা সেগুলো সহজে মিট আপ হচ্ছে এবং জনগণের সেবা পাওয়ার বিষয়গুলো বিষয়গুলো খুব সহজতর হয়েছে। আমাদের দেশে সেটা হয়নি এখনো, কারণ আমাদের সেই গণতান্ত্রিক পরিবেশটি এখনো আমরা সৃষ্টি করতে পারিনি। আমরা প্রার্থনা করব, আল্লাহর কাছে দোয়া করব সামনের জন্য আমাদের সেই সুযোগগুলো আসে। যেহেতু এখন সংস্কারের বিষয়ে কথাবার্তা হচ্ছে, বর্তমান সরকার একটি পরিবর্তিত সরকার, আমরা সবাই জানি যে সরকারের কতগুলো এজেন্ডা আছে, সেখানে কিছু সংস্কারের বিষয় আছে, সংস্কার দরকার আছে প্রতিনিয়ত। প্রত্যেকটা সমাজে, রাষ্ট্রে, সব একটা সব প্রাতিষ্ঠানিক পর্যায়ে সংস্কারের দরকার আছে। সেই সংস্কারগুলো হোক, জনগণের প্রত্যাশা পূরণ হোক। জনগণ কি চায় সেই বিষয়টি যদি আমরা সবাই বুঝতাম, তাহলে আমাদের এই অবস্থা হয় না। জনগণের সাথে আমরা যারা একটু উপরে আছি, জনগণের সেই সুযোগ সুবিধা বেশি পাচ্ছি, আমরা জনগণের সেই চাহিদা, জনগণের সেই চিৎকার, জনগণের কান্না আমরা যদি সেটা বুঝতাম এবং অনুভব অনুভব করতাম, এবং তাদের কান্না বন্ধ করার জন্য যদি আমরা চিন্তা ভাবনা করতাম, তাহলে আমাদের সমাজে এরকম হয় না, আমরা একটু ভালো অবস্থানে যেতে পারতাম। 53 বছর আহ, আগে আমরা স্বাধীন হয়েছি, একদম কম সময় না, অনেক বড় সময়। আমরা এগিয়েছি, অনেক ক্ষেত্রে এগিয়েছি, কিন্তু সমাজের যে নৈতিকতার বিষয়টি, সমাজের বৈষম্যের বিষয়টি, এগুলো নিয়ে বোধহয় প্রশ্ন সৃষ্টি হয়েছে। ভবিষ্যতে যাতে না সৃষ্টি হয় সেই পর্যায়ে সেইভাবে আমরা এগিয়ে যাব, এটা আমার প্রত্যাশা। ধন্যবাদ। স্যার, আরেকটা কোশ্চেন হলো, আপনি যেহেতু সচিব ছিলেন, বাংলাদেশের সচিবরা কি স্বাধীনভাবে কাজ করতে পারে, নাকি এই ধরনের এই এটা? প্রশ্নটি আমি আমার ওই এক প্রশ্নের জবাবের মধ্যে এটি আছে। আমি গণতান্ত্রিক পরিবেশ চাই। আপনি সবাই একরকম না। যারা প্রশাসনে আছেন, যারা রাজনীতিতে আছেন, সবাই একরকম না। এক একজনের থিওরি, এক একজনের চালচলন, এক একজনের উম, কার্যক্রম, এক একজনের ভাবসাব, এটা বিভিন্ন রকম হয়। সুতরাং এটা একভাবে উত্তর দেওয়া সম্ভব নয়, এবং এটা আমার দেওয়া ঠিকও হবে না। জি। আমি বলবো, না, আমাকে যদি বলেন এরকম যে নাই। আমি তো আমাকে দিয়ে বিবেচনা করলে চলবে না। আমি সারা জীবন চাকরি করেছি, সততাটাকে গুরুত্ব দিয়েছি এবং আমার নিজস্ব সত্তাটাকে গুরুত্ব দিচ্ছি। কিন্তু আমাদের মধ্যে অনেকেই আছে যারা নিজেকে অন্যভাবে বিলীন করে দেয় হুম। এবং সেখানে সে সুখ খুঁজে পায়। হয় সে সৎভাবে হোক, অসৎভাবে হোক, ন্যায়ত হোক, অন্যায়ত হোক, সেটার চেয়েও সে চিন্তা করে যে আমি আমি কি নিয়ে চিন্তা করি, আমরা কি নিয়ে চিন্তাটা আমাদের অনেকের হয়ে ওঠে না। তো এই ক্ষেত্রে সচিবদের একা বললে হবে না। আমরা সমষ্টি, জনগোষ্ঠী, গোষ্ঠীতে যারা আমরা নেতৃত্ব দিচ্ছি বিভিন্ন পর্যায়ে, একটা ইউনিয়ন পর্যায় থেকে শুরু করে, ওয়ার্ড পর্যায় থেকে শুরু করে দেশের সর্বোচ্চ পর্যায়ে, আমাদের মধ্যে যদি গণতান্ত্রিক মানসিকতাটা থাকতো, তাহলে আমাদের এই সমস্যাগুলো এভাবে হয় না। কে কি কাজ করতে পারছে, আমরা সবাই আহ, যথাযথ গণতান্ত্রিক মানসিকতা নিয়ে কাজ করি কিনা, এগুলো প্রশ্ন করলে অনেক প্রশ্ন আসবে। জি, জি, বুঝতে পারছেন? জি। আর তাহলে আমরা আমি ভবিষ্যতে যারা রাজনৈতিক প্রধান দলগুলো, তাদেরকে আমরা রিকোয়েস্ট করতে পারি যে তারা যখন প্রার্থী ই, নির্বাচন করবেন দলীয়ভাবে, তারা যেন সেটা বিবেচনায় রাখে যে এমন প্রার্থীকেই তারা দিবে তার হয়তো টাকা কম আছে কিন্তু কোনো দুর্নীতি নাই। হ্যাঁ, যে আমরা যে যে দেখতে পেতাম হ্যাঁ, বিগত দিনগুলোতে, যে টাকা টাকা দিয়ে ভোট বেচা কেনা আর প্রবণতা অথবা প্রয়াস, এবং ভবিষ্যতে আহ, যারা প্রার্থী নির্বাচন করবেন দলীয়ভাবে, তারা যেন চিন্তা করে যে জনগণের আহ, জনপ্রিয়তাটাই সবচেয়ে বেশি মুখ্য। কারণ শেখ হাসিনা যেভাবে বিদায় নিল, হ্যাঁ, ভবিষ্যতে যেন তাদের দলনেতা অথবা দলনেত্রীদেরকেও সেভাবে যেন বিদায় নিতে না হয়। অথবা এই দল থেকে এইভাবে এদের থেকে যদি বিদ্যমান আছে দলগুলোতে শিক্ষা গ্রহণ করে তাহলে হয়তো ওরা আসলে নিজেদের সংস্কার করতে পারবে আর কি। আমরা ইতিহাস থেকে কতটুকু শিক্ষা গ্রহণ করি
সেটা এই বিষয়ে আমার খুব সন্দেহ আছে। আমরা ইতিহাসকে ভুলে যাই, ইতিহাস নিজের মতো বানানোর চেষ্টা করি। আহ, আমি আমার মতো ইতিহাস তৈরি করার চেষ্টা করি, এটা আমাদের দুর্ভাগ্য। কিন্তু হুম আমি এটা বুঝি না যে আমি আমার ইতিহাসকে পরিবর্তন করার ক্ষমতা রাখি না, কিন্তু ইতিহাস ইতিহাসের জায়গায় ঘুরে ফিরে আসবেই। সুতরাং ওই গণতান্ত্রিক পরিবেশটা যদি আমাদের মধ্যে থাকে, তাহলে দেখবেন যে সব সমস্যাগুলো আস্তে আস্তে আজকে ইউরোপিয়ান কান্ট্রি গুলো গণতন্ত্রের তারা এখন আমরা কি বলবো যে তারা একটা ভালো অবস্থানে আছে। এটা তো একদিন 2 দিন 50 বছর হয়নি, এটা 100 বছর 200 বছর ধরে তারা চর্চা করে আসছে। আমাদের চর্চা একেবারে করার সুযোগ হয়নি। আপনি দেখেন আমাদের চেয়েও আমরা ভালো পরিবেশে ছিলাম, হঠাৎ করে আমরা খারাপ পরিবেশে চলে গেলাম। আবার আমাদের চেয়ে অনেক আগে স্বাধীন হওয়া দেশও আমাদের চেয়ে পিছিয়ে আছে। এটা হলো আহ, জনগণের জন্য, জনগণের কি বলে না সেই আব্রাহাম লিঙ্কনের যে উম, উম, কথাটা, আমরা জনগণের ফর দ্য পিপল, বাই দ্য পিপল, অন দ্য হ্যাঁ, ফর অফ দ্য দ্য পিপল। পিপল ফর দ্য পিপল বাই দ্য পিপল। এই এই থিওরিটা যদি আমরা মানতে পারতাম, তাহলে উম, অন্তত আমাদেরও কিন্তু দেখেন আমাদেরও কিন্তু অনেক ভালো ভালো থিওরি আছে। আমাদের পররাষ্ট্রনীতি, আমাদের আভ্যন্তরীণ নীতিগুলো আমরা অতীতে দেখেছি, অনেক ভালো ভালো কিছু আমরা নিয়েছি আমাদের কাছ থেকে অনেকেই। আমরা একসময় উন্নয়নের রোড মডেলও গিয়েছি, আমাদের কাছে উন্নয়নের ক্ষেত্রে আমাদের কাছ থেকে অনেকে অনেক কিছু গ্রহণ করেছেন। আমাদের হুম মাইক্রো ক্রেডিট গুলো অনেক বিভিন্ন দেশে এটাকে চালু করার চেষ্টা করা হয়েছে, করছো। হুম আমরা মাইক্রো ক্রেডিট ক্ষেত্রে আমাদের জিও এনজিও গ্রামীণ ব্যাংকের প্রভাব, এনজিও গুলোর প্রভাব অনেক ভালো। এবং এগুলো উম বাইরের দেশে এক্সপেরিমেন্ট করে তারা ভালো করছে, আমরাও ভালো করছি, কিন্তু তারপরেও আমরা প্রশ্নবিদ্ধ হয়ে যাচ্ছি। এখন প্রশ্নবিদ্ধ যাতে আমরা না হই, সেই বিষয়গুলো আপনারা আপনারা যেটা সিদ্ধান্ত নিয়েছেন যে জনগণকে উদ্বুদ্ধ করার ব্যাপারে, যে জনগণ যদি সচেতন হয়, আসলে আমাদের দেশের জনগণকে সেভাবে সচেতন করে তোলার মতো অবস্থানে আমরা কেউ নিয়ে যাইনি। হুম আমরা আমরা আমাদের মতো করে চলেছি, জনগণ আমাদের সাথে ছিল। জনগণ দুমুঠো ভাত চায়, জনগণ শান্তি চায়। জনগণের খুব বেশি চাহিদা নাই। চাহিদা হলো আমাদের এই যে মধ্যবিত্ত শ্রেণী এবং তার উপরের কিছু লোকজনের। আমরা আমাদের চাহিদা হলো আকাশচুম্বী। হুম আমরা হুম অন্যের সেই আকাশচুম্বীর মানসিকতাটা আমাদেরকে বেরিয়ে আসতে হলে আমাদের একটা পরিবেশ দরকার। সেই পরিবেশটা হবে একটা সুষ্ঠু গণতান্ত্রিক পরিবেশ। হুম আমাদের অতীতে অনেকের ভুল আছে, অনেক হুম অনেক ভুল করে সেটা তারা আহ, সংশোধিত হইতে পারছেন কিনা জানি না। কিন্তু তাদের ভুল থেকে যদি তারা সংশোধিত হয়ে আবার আমাদের নেতৃত্ব দেন, আমাদের প্রতি কর্তৃত্ব করেন, জনগণের ভালো মন্দ নিয়ে চিন্তা করেন, সেটি হয় আমাদের জন্য পজিটিভ। কারণ আমি সমাজটাকে, আপনি হঠাৎ করে পরিবর্তন করে ফেলতে পারবো না। যারা এই দেশে নেতৃত্ব দিবেন, তাদের তারা তাদের সুমতি হোক বা তারা অধিকতর গণতন্ত্রের চর্চা করুক, আম, অধিকতর জনগণের নিয়ে ভাবুক, জনগণের ভালো মন্দ নিয়ে তারা কাজ করুক। আশা করি সেইটাই হবে। অতীতও করছেন, আগেও করবেন। এই কাজ করতে গিয়ে অনেকে ভুল করেছেন, ভুলগুলো যেন আর পুনরাবৃত্তি না হয়, যেটা আপনারা বলছিলেন একটু। আমরা ভুলটাকে এড়িয়ে চলতে চাই। আহ, ভুল থেকে আমরা শিক্ষা গ্রহণ করতে চাই। আমাদের আহ, আমরা যদি অতীতের ভুল থেকে আমরা নিজেরা শিক্ষা গ্রহণ করতাম, তাহলে অনেক ভুলই হতো না, কিন্তু তারপরেও হয়ে যাচ্ছে। তো আমি আবারও সেটি বলবো যে আপনি জনগণকে আপনারা যে জনগণ যে মেসেজটা দিতে চাচ্ছেন, যে জনগণ যেটা বলছেন যে প্রার্থীর বাছাইয়ের ব্যাপারে, জনগণের আসলে প্রার্থী বাছাইয়ের ব্যাপারে জনগণের আহ, ভূমিকা খুব একটা নেই এখন পর্যন্ত কোনো দলেই আমাদের দেশে। এটা দলীয়ভাবে সিদ্ধান্ত হয়। হুম এবং সেই ক্ষেত্রে আহ, যে জনগণের নিচের দিকে থেকে যে উঠে আসবে তা না, এটা ম্যাক্সিমাম কিন্তু উপর থেকে হয়। হ্যাঁ, আমরা হুম চাই জনগণের ইনভলভ না। প্রত্যেকটা দলের ম্যানিফেস্টো কিন্তু জনগণকে কেন্দ্র করে, তাই না? হুম হুম প্রত্যেকটা দল একটা কথাই বলে যে, যেই দলের হয়তো সমর্থক সারা বাংলাদেশে 10,000-ও পাওয়া যাবে না, সে বলে যে সারা বাংলাদেশে জনগণকে নিয়ে আমরা দেশটাকে এই করে ফেলবো, সেই করে ফেলবো। তো এই এই বিষয়টি আমাদের সবারই বক্তব্য একটাই, যে জনগণকে নিয়ে আমরা সবাইকে জনগণকে নিয়ে আমরা চিন্তা করছি। তো জনগণকে নিয়ে চিন্তা করছি, কিন্তু বাস্তবতা হয়ে যাচ্ছে যে আমি আমার জনগণকে সেবা শুশ্রূষা দেওয়ার মতো করে
আমি সেই পরিবেশটা সেভাবে তৈরি করতে পারছি না, করিনি। অত করতে গিয়েও আমি ডিরেলড হয়েছি। ভবিষ্যতে যেন ডিরেলড আমরা না হই, জনগণ প্রো পিপল, জনগণকে আমরা সচেতন করে যদি তুলতে পারতাম, পলিটিক্যাল দলগুলো সরকারিভাবে সবাই যদি জনগণকে সেভাবে তুলে আনতে পারতো, তাহলে একটা ভালো পরিবেশ, আরো ভালো পরিবেশ হতে পারতো। আমরা যেটা চাই জনসচেতনতা তৈরি করব যতটুকু সম্ভব। আমাদের এটা আমাদের এখন ইমানি দায়িত্ব যে জনসচেতনতা তৈরি করা। হুম। আমাদের এখন সমাজ সংস্কারের জন্য আমাদের মুখ্য ভূমিকা পালন করতে হবে, যেটা আমাদের নবী রসুল মহামনীষী ঋষি এরাও করে গেছেন। হ্যাঁ, এরা যতটুকু না আহ, আহ, যতটুকু সম্ভব তাদের জীবনের পুরোটুকুই সময় তারা দিয়ে গেছেন যে সমাজ সংস্কার করার জন্য। তো আমরাও জনসচেতনতা তৈরি হুম। করার চেষ্টা করব। আর আর যদি জনগণ যদি জানে যে একটা দলের এর মোস্ট অফ দা প্রার্থী হচ্ছে করাপ্টেড, তাহলে আশা করি ভবিষ্যতে সেই দলকে জয়যুক্ত হতে দিবে না। এটাই আমাদের বিশ্বাস। তার জন্য আমরা চাই যে জনগণ যেন আগে থেকেই জানে যে কাদেরকে নিয়ে তারা নির্বাচন করতে চাচ্ছে। হুম। আচ্ছা, একটা জিনিস আমি জানতে চাচ্ছি, সেটা হলো যে জনগণকে আপনারা কিভাবে উদ্বুদ্ধ করতে চান, সেই ব্যাপারে কি কোনো কর্মপরিকল্পনা আছে আপনাদের? আমরা এই যে যেমন নিউজ চ্যানেল তৈরি করার চেষ্টা করছি, আমরা আমাদের ইউটিউব চ্যানেল, অনলাইন চ্যানেল, আমাদের ফেসবুক গ্রুপ, এগুলোর মাধ্যমে জনসচেতনতা তৈরি করছি। তারপর আমরা কিছু চিঠি দিব। আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস আমাদেরকে রিকোয়েস্ট করলো, আমাদের জনসাধারণকে রিকোয়েস্ট করলো যে মাসে যেন অন্তত একটি করে ওনাকে চিঠি দেওয়া হয়। কারণ ওনাদের সরকারের মধ্যে অনেক ভুল ভ্রান্তি থাকতে পারে, ওদের ভুল শুধরানোর জন্য আমরা পরামর্শ দেওয়ার চেষ্টা করব। তাতেও যদি না হয়, তখন আমরা সংসদ ভবনের সামনে আমরা আহ, সমাবেশ করতে পারি। আমরা ইন্টারনাল কিছু প্রেস কনফারেন্স করতে পারি। হ্যাঁ, যেখানে আমরা জনসচেতনতা তৈরি করার চেষ্টা করবো। আমাদের একটাই হুম, দাবি, সেটা হুম, হচ্ছে হুম। যারাই জনপ্রতিনিধির জন্য প্রতিদ্বন্দ্বিতা করবে, আমাদেরকে 6 মাস আগে জানাতে হবে যে কারা কারা ইলেকশন করবে এবং কোন কোন পদে ইলেকশন করবে। কে প্রাইম মিনিস্টারের জন্য দাঁড়াবে, কে স্বরাষ্ট্রমন্ত্রীর জন্য দাঁড়াবে, কে আহ, আহ, তথ্যমন্ত্রী। আইনমন্ত্রী দাঁড়াবে, কে অর্থমন্ত্রীর জন্য দাঁড়াবে, এবং তাদের সেই বিষয়ে কতটুকু জ্ঞান আছে, কতটুকু কর্মদক্ষতা আছে, এটা কতটুকু জনগণকে জানাতে হবে আগে, সেটা জনগণকে ওই দলের পক্ষ থেকে জনগণকে জানাতে হবে। আমরা জনগণ এদেরকে তাদের এদেরকে দিয়ে সরকার গঠন জানবে। করতে চাই, এবং এদেরকে আমরা আমরা চিনতে হবে। গণমাধ্যম কর্মীদেরকেও অনুরোধ করব এবং দুদককেও অনুরোধ করব তাদেরকে নিয়ে অনুসন্ধানী রিপোর্ট যেন জনগণকে 6 মাস আগে, নির্বাচনের 6 মাস আগে দেয়। ঠিক আছে, এটার জন্য আমরা প্রেস কনফারেন্স করব, আহ, যেখানে আমাদের একটাই দাবি যে যারাই ইলেকশন করুক, বিএনপি, আওয়ামী লীগ, জামাত, আমাদের কোনো সমস্যা নেই। হ্যাঁ, কিন্তু আমরা চাই যে তারা যেন আহ, এমন সৎ লোককে প্রার্থীদেরকে যেন নেয়, কমিশন সৎ দেয়, লোককে দেয় যেন। মনোনয়নটা দেয়। এবং তারা দলীয় ভাবেও যেন তারা জানে যে তাদের জন্ম থেকে এখন পর্যন্ত তাদের আয়ের উৎসটা কি। হ্যাঁ, তারা কি বৈধ উপায়ে উপার্জন করছে, তারা কি চাকরি করছে, ব্যবসা করছে, নাকি শুধু রাজনীতি করে অর্থ উপার্জন করছে। হ্যাঁ, এবং শুধু রাজনীতি করেও যদি এই অর্থ উপার্জন করে, সেটা কিভাবে অর্থ উপার্জন করছে এবং কতটুকু অর্থ উপার্জন করছে। হ্যাঁ, অনেক সময় বাংলাদেশের তার মানুষ চিন্তা করে যে না, সমাজ সেবা করতে গেলেও টাকার দরকার। সমাজ সেবা এবং আহ, যদি রাজনীতি করতে যাই তাহলেও তো ফান্ডের দরকার। সেটা ফান্ডটা কিভাবে উঠবে? সেটা ফান্ড উঠানোর জন্য তারা বিভিন্ন দাতা সংস্থা অথবা বিভিন্ন ব্যবসায়ীদের থেকে ডোনেট নেয়। ঠিক আছে, এবং সেটা কতটুকু ডোনেট নিচ্ছে। হ্যাঁ, এবং তারা কি স্ব ইচ্ছায় ডোনেশন দিচ্ছে, নাকি সেটা চাঁদাবাজির মাধ্যমে হচ্ছে, না টেন্ডারবাজির মাধ্যমে হচ্ছে, সেটা জনগণ যেন যতটুকু সম্ভব জানতে পারে। সেটার জন্য গণমাধ্যম কর্মীরা যেন সক্রিয় ভূমিকা পালন করে, এবং যারা আইন আইন প্রণয়নকারী সংস্থা তারাও যেন সক্রিয় ভূমিকা পালন করে, সেখানে দুদকও সক্রিয় ভূমিকা পালন করে। হ্যাঁ, যাতে কোনো খারাপ লোক অথবা দুর্নীতিগ্রস্ত লোক যেন ইলেকশনে পার্টিসিপেটই করতে না পারে। সেই এভাবে আমাদের পথগুলো আসলে আগে বন্ধ করতে হবে। প্রচারটা কিভাবে বাড়ানো যায়, প্রচারটা আপনাদের একটা বিষয় আমি রিকোয়েস্ট করব, সেটা হলো যে আহ, নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি হলো একটা বড় বিষয়, যেখানে আপনি এগিয়ে যেতে চান। আপনাকে সমাজকে সচেতন করতে হলে আমাদেরকে নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি নিয়ে আগে আসতে হবে। আমরা কারো পক্ষে নই, কারো বিপক্ষে নই। আমি কাউকে দুর্নীতিবাজ বলে গালি দিব,
তাহলে আর আমি নিরপেক্ষ থাকলাম না। বাংলাদেশে যদি সবচেয়ে বড় চোরটাকে যদি আপনি টিভির সামনে দাঁড়া করে দেন, সে এত ভালোভাবে নিজের সততা প্রচার করতে পারবে এবং অসৎ লোকদের বিরুদ্ধে বলতে পারবে, যেটা চিন্তাই করা যায় না। তো আমরা একটু ভালো বলি। এজন্যই আহ, একটা রিকোয়েস্ট থাকবে, সেটা হলো যে আমরা আপনাদের কার্যক্রমগুলো যেটা আপনি বলছেন, যে আপনি যদি আপনার আচরণে আপনি যদি সচেতন করতে চান জনগণকে, সেক্ষেত্রে আপনার আচরণে কথাবার্তা যদি আমাদের কথাবার্তা যদি কেউ মনকষ্ট হয়ে দাঁড়ায়, তাহলে কিন্তু আপনি আগাতে পারবেন না। জি। না, কারণ সেটা তো আমাদের নিরপেক্ষ দায়িত্ব না। আমরা জাস্ট সরকারকে, এখন বর্তমানে যে তত্ত্বাবধায়ক সরকার আছে তাদের প্রতি আমাদের না, এতটুকু বিশ্বাস আপনি আছে যে আপনি তারাই সরকারকেও কোনো ইনকোয়ারি করবে। পরামর্শ শোনেন। তারাই ইনকোয়ারি করবে, সরকার তারাই তো এই জনগণকে জানাবে। আমরা হুম কারো বিরুদ্ধে বলবো না যে এ না, খারাপ এ। আপনারা, হ্যাঁ, সেটাই, যে আপনি সরকারকে আমরা বলতে পারি, আপনারা বলতে পারেন যে এই বিষয়গুলো করলে ভালো হয়, এই করলে জনগণ উপকার হবে। এটা এটা সরকারকে শুধু না, আপনি নির্বাচন কমিশনকে বলতে পারেন, আপনি দুদককে বলতে পারেন, আপনি পুলিশকে বলতে পারেন, আপনি জনগণের একজন জনগণ হিসাবে বলবেন। একটা প্ল্যাটফর্মে জনগণ যুক্ত হয়েছে, তো জি, জি। ভালো কথা বলতে সমস্যা নাই, কিন্তু নেগেটিভ কথাটা যেন আমরা না বলি। না, আমরা কোনো ব্যক্তি হুম অথবা কোনো আমরা রাজনৈতিক দলকে নিয়ে দলগুলোকে আমরা তো কথা বলতে পারি, বলবো না। যে একে আমরা বলতে কোনো পারি যে ব্যক্তি বা হুম। দলকে নিয়ে বলবো না, আমরা যা সরকারকে বলবো। আমরা জানতে না, চাই দলকে নিয়ে যে আমরা কথা একজন বলবো না। সাধারণ আমি নাগরিক হিসেবে শ্রদ্ধারে কি আমার বলি, জানার অধিকার আছে আমার এলাকায় কে নির্বাচন করবে। হ্যাঁ, এবং তার আমি, শুরু থেকে শেষ পর্যন্ত তার আত্মজীবনী। হ্যাঁ, থ্যাংক ইউ ভেরি মাচ। আপনারা অনেকগুলো কথাই বলেছেন।